হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুতরেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি আমি একটি ছোট্ট গল্প বলার মধ্য দিয়ে শুরু করতে চাই এবং এই গল্পটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বন্ধুরা, আশা করি তোমরা গল্পটি পুরোপুরি শুনবে, কারণ এই গল্পটি যদি আমরা পুরোটা না শুনি তাহলে অনেক কিছুই বুঝতে পারবো না এবং অনেক কিছুই মিস করব। তো আসো বন্ধুরা, আমরা গল্পটি শুনতে থাকি। গল্পটি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নিতে চাই, আর সেটা হলো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। তো বন্ধুরা আসো আমরা এখন গল্পটি শুনতে থাকি। একটি শহরে এক ধনী ব্যক্তি তার ছেলেকে নিয়ে বসবাস করতেন। ধনী ব্যক্তিটি এক বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। তিনি সময়ের কাজ সময়ে করতেন এবং ডিসিপ্লিন মেনে চলতেন, কিন্তু তার ছেলেটি পুরোই বাবার বিপরীতে ছিলেন। ছেলেটা অগোছালো জীবনযাপন করত এবং সময়ের কাজ সময়ে করত না, ডিসিপ্লিনও মেনে চলত না। আর সেই কারণে বাবা সবসময় ভাবতে থাকতো কি করে আমার ছেলেকে সোজা পথে আনা যায় বা কি করে তাকে চেঞ্জ করা যায়। কিন্তু অনেক চেষ্টা করার পরেও বাবা তার ছেলেকে চেঞ্জ করতে পারছিল না। ঠিক এই সময় বাবার মাথায় একদিন হঠাৎ বুদ্ধি আসলো যে আমার ছেলের সামনে সেরকম কোনো ঘটনা ঘটাতে হবে, তাহলে আমার ছেলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। বাবা মাঝে মাঝে তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, পার্কে যেত, রেস্টুরেন্টে যেত, কিন্তু তার মাথায় সবসময় একই চিন্তা ঘুরতো যে কিভাবে আমার ছেলেকে আমি চেঞ্জ করব। তো একদিন বাবা পার্কে গেল। পার্কে যাবার পরে দেখলো যে পার্কের ঢোকার পথে বেশ অনেক ভিক্ষুক সেখানে বসে আছে। তখনও বাবার মাথায় ঘুরতে থাকলো যে ভিক্ষুকদের মাধ্যমে আমার এমন কিছু করতে হবে যেন আমার ছেলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়। তো ভাবতে ভাবতে বাবা একটা বুদ্ধি পেল এবং পরের দিন বাবা ছেলেকে নিয়ে আবার সেই পার্কে আসলো এবং সাথে অনেক অনেক টাকা নিয়ে আসলো। তো বন্ধুরা তোমরা মন দিয়ে তাহলে শোনো যে টাকা দিয়ে বাবা কি করলো। বাবা ছেলেকে নিয়ে গাড়ি থেকে নামলেন এবং পার্কের সামনে বসে থাকা ভিক্ষুকগুলোর মধ্য থেকে 3জন ভিক্ষুককে ডেকে নিয়ে তাদের হাতে 3টা টাকার বান্ডেল ধরিয়ে দিলেন এবং এরপর বাবা আর ছেলে আবার গাড়িতে করে বাসায় চলে গেলেন। এদিকে ছেলে মনে মনে ভাবছে, আমি বাবার কাছে এত টাকা চাই, বাবা কিন্তু কখনোই আমাকে টাকা দেয় না, আর ওই ভিক্ষুকগুলোকে বাবা চেনে না জানে না, কিন্তু তারপরেও তাদেরকে এতগুলো টাকা দিয়ে দিল। তো ছেলে মনে মনে ভাবছে আর খুব মন খারাপ করে আছে। বাবা কিন্তু সবই বুঝছে, কিন্তু বাবা ছেলেকে কিছুই বলছে না এবং বাবা তো অপেক্ষায় আছে যে ছেলেকে এখন কিছু বলবো না, ভবিষ্যতে কি হয় সেটা তখন ছেলেকে বলবো। 1 বছর পরে বাবা তার ছেলেকে নিয়ে আবার ওই পার্কে আসলেন। তো গাড়ি থেকে নামার পরেই দেখলেন সেই পার্কের সামনে ওই 3 ভিক্ষুকের মধ্যে 2জন নেই আর একজন বসে বসে ভিক্ষা করছে ঠিক আগের মতোই। তো বাবা সামনে এগিয়ে গেলেন এবং ওই ভিক্ষুককে ডেকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে তো আরো 2জন ছিল, তারা কই? তখন ওই ভিক্ষুকটি বললেন, স্যার, তাদের মধ্যে একজন আপনি যে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আইসক্রিমের বিজনেস শুরু করেছে এবং সে এখন খুব ভালো আছে, তার আর ভিক্ষা করা লাগে না, এবং আরেকজন কোথায় আছে আমি জানি না। তখন সেই ধনী ব্যক্তিটি ওই ভিক্ষুককে জিজ্ঞেস করলেন, তা সেই টাকাগুলো দিয়ে তুমি কি করলে? তখন ভিক্ষুকটি বললেন, স্যার, আপনি টাকা দেবার পরে 6 মাস আমি কোনো কাজই করিনি, এমনকি ভিক্ষাও করতাম না। আপনার টাকাগুলো দিয়ে আমি শুধু বসে বসে খেয়েছি, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গিয়েছি, ঘুরতে গিয়েছি, এভাবে সব টাকাগুলো 6 মাসের মধ্যে শেষ করে ফেলেছি। আর এখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই, তাই আমি আবার ভিক্ষা করতে এসেছি। এরপর ধনী ব্যক্তিটি তার ছেলেকে নিয়ে আইসক্রিমের ব্যবসা শুরু করা সেই ভিক্ষুকের কাছে গেলেন। এইবার ওই ধনী ব্যক্তিটি সেই আইসক্রিম ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এত কিছু কিভাবে করলে? তখন সেই ব্যবসায়ী বললেন, স্যার, আপনি যখন আমাকে টাকাগুলো দিলেন আমি সেগুলোকে টাকা মনে করিনি, আমি মনে করেছি এটা আমার একটা বিশাল বড় সুযোগ, আর এই সুযোগকে কখনোই হাতছাড়া করা যাবে না, কারণ এরকম সুযোগ বারবার আসবে না, এরকম সুযোগ জীবনে একবারই আসে। আর তাই আপনার টাকাগুলোর মধ্যে কিছু টাকা আমি ব্যাংকে সেভ করে রাখি, আর কিছু টাকা দিয়ে আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করি, আর সেই ব্যবসা থেকে আজ আমার এত বড় ব্যবসা। এই কথা শুনে ধনী ব্যক্তিটি খুব খুশি হলেন এবং তাকে অনেক অনেক দোয়া করলেন। আর পাশাপাশি সেই ব্যবসায়ী বললেন, স্যার, আমিও আপনাকে মনে মনে অনেক খুঁজছিলাম আপনাকে থ্যাংক ইউ দেবার জন্য এবং আমার এই অবস্থা দেখানোর জন্য, তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইবার ধনী ব্যক্তিটি ওই ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার সাথে তো আরো 2জন ভিক্ষুক ছিলেন, তারা কই? তখন ওই ব্যবসায়ী বললেন, স্যার, একজন ভিক্ষুক আপনার টাকা পেয়ে কোনো কাজ করেনি, যার কারণে বসে বসে খেয়েছে এবং বিভিন্ন রেস্টুরেন্টে হাইফাই ভাবে খাওয়া দাওয়া করে সব টাকা শেষ করে এখন সে আবার ভিক্ষায় নেমেছে এবং সে প্রতিদিন আগের মতোই ভিক্ষা করে, তার জীবনের কোনো উন্নতি হয়নি। আর আরেকজন আপনার দেয়া টাকা নিয়ে
সেও কোনো কাজ করেনি, সে জুয়া খেলে সব টাকা নষ্ট করেছে এবং এখনও সেইভাবেই জুয়া খেলে, এবং তার যখন জুয়ার টাকা ফুরিয়ে যায় সে আবার ভিক্ষা করে করে আবারও জুয়া খেলে। এই কথাগুলো শোনার পরে ধনী ব্যক্তিটি তার ছেলেকে নিয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আসার পরে বাবা তার ছেলেকে বললেন, তুমি কি লক্ষ্য করেছো, আমি কিন্তু 3 জনকে টাকা দিয়েছিলাম, কিন্তু তার ভিতর থেকে মাত্র একজন তার জীবনে উন্নতি করতে পেরেছে। আর তার কারণ হলো সেই ব্যক্তিটির জীবন ছিল গোছানো এবং সে ডিসিপ্লিন মেনে চলতো, সে হিসাবি, সে সময়কে মূল্য দিত, আর সে কারণেই সে এখন একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছে। এই কথা শুনে ছেলে বলল, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, এখন থেকে আমি তোমার সব কথা মেনে চলবো এবং আমার জীবনকেও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম বন্ধুরা। আমরা যদি কঠোর পরিশ্রম করি, আমরা যদি সময়কে গুরুত্ব দিই এবং ডিসিপ্লিন মেনে চলি, আর পাশাপাশি খারাপ অভ্যাসগুলো আমরা যদি বর্জন করি, তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এই প্রসঙ্গে শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম স্যারের একটা উক্তির কথা মনে পড়ে গেল। উক্তিটি হলো, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর এই অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই তো অবশ্যই আমাদের ভালো ভালো অভ্যাস গ্রহণ করতে হবে এবং খারাপ অভ্যাসগুলোকে বর্জন করতে হবে। তো বন্ধুরা, তোমরা তাহলে কোন পথে যেতে চাও? ডিসিশন ইজ ইয়োর্স। বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটি দেখলে সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে অবশ্যই উৎসাহিত করবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জীবন অনেক সুন্দর হোক। আগামীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।